5ই আগস্ট ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে এক মুহূর্তের জন্য প্রকাশ্যে দেখা যায়নি। বিভিন্ন সময় ভারত ও তার অবস্থান নিয়ে নানা খবর এসেছে। মাঝে তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন এমন গুঞ্জনও ওঠে। তবে বর্তমানে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ভারতে এখন তিনি কোথায় কিভাবে আছেন তা জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা প্রায় 6 মাসেরও বেশি সময় ধরে সরকারের ব্যবস্থাপনা দিল্লি লরিটোরিয়ান্স বাংলোর জোনে একটি নিরাপদ বাসায় আছেন। বলা হয়েছে, মর্যাদা অনুযায়ী শেখ হাসিনাকে মন্ত্রী, সিনিয়র এমপি, শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা একটি পূর্ণ আকারে বাংলোতে রাখা হয়। গোপনীয়তা এবং সুরক্ষা রক্ষার জন্য দ্য প্রিন্ট তার সঠিক ঠিকানা বা রাস্তার বিবরণ প্রকাশ করে জানায়নি। সূত্র বলছে, প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তার জন্য যথাযথ প্রোটোকল মেনে শেখ হাসিনাকে মাঝের মধ্যে লোদি গার্ডেনে হাঁটেন। তার নিরাপত্তা ব্যবস্থায় খুব কড়া সাদা পোশাকে তার সার্বক্ষণিক পাহারা দেওয়া হচ্ছে। একজন গণমান্য ব্যক্তি হিসেবে তিনি এ পর্যায়ের সুরক্ষা পাচ্ছেন বলে সূত্র নিশ্চিত করেছে দ্য প্রিন্ট। বলা হয়, 6 মাসেরও বেশি সময় ধরে তিনি ওই এলাকায় বসবাস করে আসছেন। এখানে তার থাকার জন্য সব কিছু ব্যবস্থা করা হয়েছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভের মুখে গণপদত্যাগ করার কয়েক ঘন্টা পর একটি বিমান ঘাঁটিতে নামেন শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি। তবে 2 দিনের মধ্যে তিনি বিমান ঘাঁটিটি ত্যাগ করেন। বিমান ঘাঁটিতে তার সঙ্গে দেখা করেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। তিনি বিমান ঘাঁটিতে বেশিক্ষণ থাকতে পারতেন না, সেখানকার ব্যবস্থাপনা পর্যাপ্ত ছিল না, তাই মাত্র কয়েকদিনের মধ্যে তাকে একটি নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। তারপর দিল্লি নিরাপদ ও সুরক্ষিত অঞ্চলে একটি বাড়ির ব্যবস্থা করা হয়। এটি একটি উচ্চ সুরক্ষা অঞ্চল, যেখানে অনেক প্রাক্তন ও কর্মকর্তা ভারতের সংসদ সদস্যর বাড়ি রয়েছে। শেখ হাসিনা প্রায় বাড়ির বাইরে যায় কিনা তা জানতে চাইলে সূত্র বলেন, যখন প্রয়োজন হয় তখন কোর সিকিউরিটি গ্রুপকে জানানো হয়, সেই অনুযায়ী ব্যবস্থা করা হয়। ভারত সরকার শেখ হাসিনার অবস্থা নিয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কিছু না জানালেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত আগস্টে জানিয়েছে, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আসার অনুমতি চেয়েছেন।